সৈয়দনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফা, তো ওনার রাষ্ট্র পরিচালনার একটা সিস্টেম ছিল। দরবারে বিধবা অসহায় নারীদের লিস্ট থাকতো। স্বেচ্ছায় যদি কেউ খিদমত করতে চায় তো ওই লিস্টের ঠিকানা ধরে চলে যেত, টিক চিহ্ন দিয়া যে এটা বুক, চলে যেত। এটা অনেক সওয়াবের কাজ। নবী আলাইহিস সালাম বলেছেন, যারা ইয়েতিম আর বিধবার দায়িত্ব নেয় ওই ব্যক্তি আর আমি জান্নাতে পাশাপাশি থাকব। বড় দামি কাজ। এই সমাজের জন্য আফসোসের কথা, এই সমাজের মানুষ অন্য বিধবা বুড়ির খেদমতের দায়িত্ব নিবে থাক দূরের কথা, পোড়া কপাল নিজের বিধবা মায়েরই তো খোঁজখবর লয় না। বড় ভয়ঙ্কর কথা এটা। একদিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসছেন দরবারে। মাকসাদ কি? কোনো এক বিধবার ঠিকানা নিয়ে কাজ করতে যাবে খিদমতে। চিন্তা করেন, হযরত ওমরের মতো এত বড় মানুষ, উনি আসছেন বুড়ির বাড়ির কাজ করবে। তখনকার কাজ কি ছিল? রিওয়ায়েতে আসছে তখনকার কাজ কি ছিল? একটু পানি আইনা দেওয়া, ঘরটর একটু ঝেড়ে দেওয়া, থালা বাটি থাকলে একটু ধুয়ে দেওয়া, এগুলাই তৎকালীন কাজ, অন্য কোনো কাজ নাই। হযরত ওমর এসে একটা নাম পাইছেন, সব নাম বুকড। হযরত ওমর ওই নামটা ধরেই বুড়ির বাড়িতে ফজরের নামাজের পরপর যায় হাজির হয়েছেন। কখন বলেন তো? আরে বলেন না। প্রশ্ন কেন করতেছি? জরুরি কথা বলার জন্য একটা পিপাসা তৈরি করা। এটা কোরআনের সিস্টেম, এটা হাদিসের সিস্টেম। আল্লাহ আল কারিয়া সম্পর্কে বলবেন, তো আগে দিয়া কি বলতেছেন? আল কারিয়া, মাল কারিয়া, ওমা আদরাকা মাল কারিয়া। কারিয়া, কারিয়া কি চিনেননি আপনি? তো এত কিছু বলার দরকার কি? ডাইরেক্ট বললেই তো হইতো কারিয়া কারে কয়। এত প্রশ্ন করার কারণ হইল নবীর মাধ্যমে আমাদেরকে সচেতন করা, মনোযোগ আকর্ষণ করা, ভালো করে বুঝ কারিয়া কারে কয়। হযরত মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু নবী আলাইহিস সালামের পেছনে বসা বাহনের মধ্যে। নবী ডাক দিলেন, ইয়া মুআজ। হযরত মুআজ সাথে সাথে সাড়া দিলেন, লাব্বাইকা ওয়া সাদাইকা ইয়া রাসূলুল্লাহ, আমি হাজির। নবী আবার ডাক দিলেন, ইয়া মুআজ। হযরত মুআজ আবারও বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি হাজির। নবী আবারও ডাক দিলেন, ইয়া মুআজ। তো হযরত মুআজ আবারও বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি হাজির। হযরত মুআজ এই কথাটার ব্যাখ্যা দিচ্ছেন যে নবী আমাকে বারবার ডাকছেন, এর মানে এটা না আমি শুনছি না, আবার আমি যে জবাব দিচ্ছি এর মানে এটা না নবীও শুনছে না। কেন? লাইসা বাইনি ওয়া বাইনাহু ইল্লা মুখারাতার রাহিল। নবী আর আমার মাঝখান দিয়ে খালি একটা কাঠ বাহনের মধ্যে রাখতো, সামনের ব্যক্তি হেলান দিত, পিছনের ব্যক্তি ধইরা বসতো, ওই কাঠটা, শুধু ওই কাঠটা। তার মানে নবী শুনতেছেন আমার জবাব, তারপরেও বারবার ডাকার উদ্দেশ্য কি? আমাকে চূড়ান্তভাবে সতর্ক করা যে সামনের কথাটা অত্যন্ত জরুরি, তুই মনোযোগ দিয়ে শোন। তো বলেন হযরত ওমর বুড়ির বাড়িতে কখন গেছেন? এই কথা কেন বললাম এতক্ষণ? কারণ সাহাবায়ে কেরাম দিনের কাজ শুরু করতেন সকালে সকালে। নবী আলাইহিস সালাম যারা সকালে কাজ করেন তাদের জন্য বরকতের দোয়া করেছেন। শেখ ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহি আলাইহি জাদুল মাআদে আসছে, তিনি লেখেন, যেই ব্যক্তি সকালে ঘুমায় ওই ব্যক্তির ঘর থেকে অভাব জিন্দেগিতে দূর হবে না। এইবার কম্বল গরম করেন সবসময় বয়া বয়া, অভাব যাইব না ইনশাআল্লাহ। পরদিন সকাল সাইয়েদনা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বুড়ির দরজা নক করে বলে, মারে আপনার ঘরের কাজগুলো করার জন্য আমি ওমর ইবনুল খাত্তাব হাজির। বুড়ি ভেতর থেকে জবাব দেন, বাবারে প্রতিদিন যে আল্লাহর বান্দা আমার ঘরের কাজগুলো করেন ইতিমধ্যেই তিনি কাজ করে চলে গেছেন। কখন কাজ করছেন তাইলে? ফজরের আগে। হযরত ওমর চিন্তা করলেন, তাইলে আমাকে আরো আগে আসা লাগবে। ওই চিন্তায় হযরত ওমর পরদিন ফজরের আজানের ওয়াক্ত বুড়ির দরজা নক করে বলে, মারে আপনার ঘরের কাজগুলো করার জন্য আমি ওমর ইবনুল খাত্তাব হাজির। আহারে, আজকেও বুড়ি জবাব দিচ্ছেন, বাবারে প্রতিদিন যে আল্লাহর বান্দা আমার ঘরের কাজগুলো করেন তিনি ইতিমধ্যেই কাজ করে চলে গেছেন। কখন বলেন না? আজানের আগে। হযরত ওমর চিন্তা করলেন, তাহলে আরো আগে আসবো। ওই চিন্তায় হযরত ওমর পরদিন তাহাজ্জুদের ওয়াক্ত বুড়ির দরজা নক করে বলে, মারে
আপনার ঘরের কাজগুলো করার জন্য আমি ওমর ইবনুল খাত্তাব হাজির। আর এত বড় মানুষ বারবার আসতেছে, ওই যে ভিতরে ঢুকছে আখিরাতের কাম করা লাগবে। আজকেও হযরত ওমরকে অবাক করে বুড়ি জবাব দিচ্ছেন, বাবারে প্রতিদিন যে আল্লাহর বান্দা আমার ঘরের কাজ করেন, তিনি ইতিমধ্যেই কাজ করে চলে গেছেন। কখন? তাহাজ্জুদের ওয়াক্ত চিনেননি আপনারা? কখন? এটা তো আগ পিস হয়, 3টা না, নির্দিষ্ট না, রাতের 3য় ভাগ যেখান থেকে শুরু, সোজা কথা। এটা তো মুফতিদের কথা, কিন্তু আর একটা ডিজিটাল ব্যাখ্যা আছে। ডিজিটাল ব্যাখ্যা হইলো এই যুগের পোলাপাইন ফেসবুক আর ইউটিউব বন্ধ করে যখন ঘুমাইতে যায়, ওটা হলো তাহাজ্জুদের ওয়াক্ত। এতে করে সবচেয়ে বিপদে আছে রাতে যারা চুরি করতো, ওই বেটারা যেই ঘরেই যায় জানালা দরজা চিপা দিয়া যখন দেখে কোনো না কোনো আল্লাহর বান্দা আসমানের দিকে মোনাজাত দিয়া শুয়ে রইছে। ঠিক নি কথা? আবার হাসে বেহাইয়া গুলো, শরমও নাই, চিন্তা করে। গজব এমনি আসে, যেই আল্লাহ ডাকা শুরু করেন আলামিন মুস্তাগফিরিন ফাগফিরাল্লাহ, সারাদিন গুনাহ করছস, সারা রাত ঘুমাইছস, কিচ্ছু কই নাই, এখন আমি নিজে বললাম তুই মাফ চাইলে চা, আমি আইছি মাফ করার জন্য। আর বান্দা কয় তাহলে ফেসবুকটা বন্ধ করি, আপনি একটু অপেক্ষা করেন, আমি একটু ঘুমাইয়া লই। এখন আহা পোড়া কপাল, রহমত আসবে কোত্থেকে? এইবার যায় হযরত ওমরের টনক নড়ছে, কিরে এত রাতে কে কাজ করার জন্য আসে? আমার কাজের দরকার নাই, আগে বুজুর্গ বাইর করা লাগবে, কে আল্লাহর বান্দা। পরদিন ইশার নামাজের পর বুড়ির বাড়ির সামনে একটা ঝোপ ছিল। সাইয়েদনা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু ওই ঝোপের আড়ালে চুপচাপ বসে আছেন। দেখবেন এত রাতে কে কাজ করার জন্য আসে। হযরত ওমর লক্ষ্য করলেন এক আল্লাহর বান্দা গভীর রাত পা টিপে টিপে বুড়ির বাড়ির দিকে চোরের মতো আগাইতেছে। হযরত ওমরও রেডি, আসেন দেখি কে আপনি। যেই না কাছে আসছে ওমর দাঁড়ায় গেছেন, এই মানুষটা কে আপনি? বাপরে, ওমরের যে আওয়াজ! রাতও গভীর, মানুষটাও একা, আমার সামনে এরকম কেউ হঠাৎ দাঁড়ায়, আমার তো কাপড় সব নষ্ট হয়ে যেত। হযরত ওমরের আওয়াজে ওই ব্যক্তি ভয় পাবেন থাক দূরের কথা, উল্টা হযরত ওমর যাকে দেখছেন নিজেই চমকায়া গেছেন। দেখেন ইনি আর কেউ না, খলিফাতুল মুসলিমিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। ওমর তো অবাক হয়ে গেছেন, আবু বকর আপনি? পায়ের দিকে তাকায়া দেখে জুতা নাই। আবু বকরকে ওমর বড় মহাব্বত করতেন, এমনি লাইগা থাকতেন। লাইগা মানে আবার কোন লাগা বুঝছেন? ক্ষমতার লাগা না, কার চেয়ে কে আমল বেশি করতে পারে ওই লাগা। ধরছেন, এই আবু বকর জুতা কই? আই হায়, ইসলামী শাসন ব্যবস্থার সৌন্দর্য এগুলো। হযরত আবু বকর কি জবাব দেন? ওমর, জুতা পরলে চটচট আওয়াজ হয়, যদি মানুষের ঘুম ভেঙে যায়। হায় হায়, রাষ্ট্রপ্রধান জুতা খুলে হাঁটেন রাতে যেন জনগণের ঘুম নষ্ট না হয়। অথচ কোন জমানায় বাস করি, কোন জগতে বাস করি। হায়, ঘুম তো দূরের কথা, জানেরই তো নিরাপত্তা নাই। আরে কোথাও কোথাও তো এই ঠিকেরও নিরাপত্তা নাই। অন্যরা তাকায় থাকে, কেডায় ঠিক করলে হুজুর যায় লোক তোরে বানানি দেবো, তোর নিরাপত্তা কোন জায়গায় নষ্ট হয়েছে দেখা। না না, আমার নিরাপত্তা নষ্ট হয়, আমি খুব আরামে আছি। নির্বাচনে দাঁড়াইছে একজনে, প্রতিদ্বন্দ্বী যে যায়া বলে এই আপনার জন্য অপশন 3টা, আপনার জন্য রাস্তা খোলা 3টা। হয় দাঁড়াবেন নির্বাচনে আর কি, হয় দাঁড়াবেন, 2 নাম্বার বইবেন, 3 নাম্বার শুইবেন। কোনটা করবেন কোন? হয় দাঁড়াইবেন নয়, বইবেন নয়। ওই যে প্রথমটা যদি করেন তো শেষটা মঞ্জুর, বুঝছেন নি? দাঁড়াইলে শোয়া লাগবে। বেটাকে আমার দাঁড়ানোর দরকার নেই, শোয়ারও দরকার নেই, মাঝখানটা গ্রহণ করলাম, বইয়া বললাম, নিরাপত্তা দিয়া দিছে। বেঁচে গেল না? হ্যাঁ, আরে বসেন নেই, হ্যাঁ মরার থেকে বেঁচে গেল না, তার নিরাপত্তা দেওয়া হলো না। এই নিরাপত্তায় আছি এখন আমরা, সুবহানাল্লাহ। হায় আল্লাহ। হযরত ওমর ধরছেন, আবু বকর আপনি কেন আসছেন বলেন? এই গভীর রাতে বুড়ির বাড়ির কাজ করার জন্য আমরা নাই? সারাদিন প্রশাসনিক কাজে ব্যস্ত থাকেন, রাতে একটু আরাম করবেন তা না,
আপনি আসছেন বুড়ির বাড়ি কাজ করার জন্য, কেন রে ভাই, এগুলো আমাদেরকে দিলে হয় না? হযরত আবু বকর কি জবাব দিলেন দোস্ত, ওই জবাবটাই আমার বয়ান, ওই জবাবটাই বয়ান। অল্প কথা, তবে জবাবটা এখন দিচ্ছি না। কেন? কারণ জবাবটার ওজন কত এটা বুঝতে হলে আগে আবু বকরের ওজন বোঝা লাগবে। আবু বকর কত বড় মানুষ ওইটা বুঝলে বোঝা যাবে জবাবটার ওজন কত। আবু বকর কত বড় মানুষ শুনেন। আবু বকরের শান মান বয়ান করলে তো আসলে এটাও আলাদা কয়েক বয়ানের খোরাক। আমি অল্প এক দুইটা বইলে আমার ফিনিশিংয়ে চলে যাব ইনশাআল্লাহ। একদিন হযরত ওমর আসছেন আবু বকরের কাছে, বলে দোস্ত আপনার সাথে একটা লেনদেন করতে চাই। কে বলতেছেন? ওমর। কাকে? লেনদেন করতে চাই। তো আবু বকর বলেন কি লেনদেন করবেন? তো ওমর বলেন দোস্ত আমার সারা জিন্দেগির যত আমল করছি সব আপনারে দিয়ে দিতে চাই। আবু বকর পড়ছে চিন্তায়, কিরে ওমর এত ভালো মানুষ, সারা জিন্দেগি আমার সাথে আমল নিয়ে করলো প্রতিযোগিতা, আর এখন বলে সব দিয়ে দিবে। না রে, এনে কোনো গাপলা আছে? আবু বকর মানুষ সরল সোজা, কিন্তু ব্যাকল্প না। আরে বুঝেন নাই কথা? দরকার লাগলে ওয়াজ বাকিটা আগামী বছর করুক, তাও সবগুলো একটু একটু করে কয়া যায়। আবু বকর আর নবী যখন হিজরতের রাস্তায় সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তো কাফেররা তো খুঁজতেছে ধরার জন্য 100 পুরস্কার, বহুদূর পর্যন্ত খবর চলে গেছে। অনেক দূরে এক কাফেলার হাতে নবী আর আবু বকর ধরা পড়ছেন। আবু বকর সামনে, নবী পেছনে, কিন্তু তারা আবু বকরেরও চিনে না, নবীরও চিনে না, খালি জানে ওদিক থেকে লোক দুইটা আইবে, ধরতে পারলে 100। ধরছে, ধৈরা আবু বকরকে জিজ্ঞেস করতেছে মাম্মা আক, তোমার সাথের এই লোককে। এখন আবু বকর যদি বলেন লা আরিফ, আমি চিনি না, তাহলে মিথ্যা হয়। আর যদি বলেনি আমার নবী, তাহলে নবী ধরা পড়েন। আবু বকর কি চালাক, সুবহানাল্লাহ। আবু বকর উপস্থিত একটা এমন জবাব দিলেন বড় অবাক করা, বলে হাযার রাজুল ইয়াহদিনি, ইনির মানুষটা, এই লোকটা আমারে রাস্তা দেখায়। ইয়াহদিনি মানে কি? আমারে রাস্তা দেখায়। তো এই কাফেররা মনে করছে পাহাড়ি এলাকা, মনে হয় বেড়ায় চিনে না, পিছন থেকে বেড়ায় কয় ডাইনে বামে সোজা ডাইনে। কিন্তু আবু বকর তো মনে মনে চিন্তা করছেন হাযার রাজুল ইয়াহদিনি ইলাল জান্নাহ, লোকটা আমারে জান্নাতের রাস্তা দেখায়। সাইয়েদনা ওমর যখন বললেন আবু বকর আমার সারা জিন্দেগির আমল আমি আপনাকে দিয়ে দিতে চাই, আবু বকর বুঝলেন এখানে কোনো গোমর আছে। সাইয়েদনা আবু বকর বলেন ওমর বুঝলাম সারা জিন্দেগির আমলের আমারে দিয়ে দিবেন, কিন্তু একটু বলেন না আমার কি দেওয়া লাগবে। হযরত ওমর বলেন আবু বকর আপনি ঘাবড়ায়েন না, বেশি কিছু চাবো না। বলে কমটাই কি বলেন না? বলে আবু বকর আপনি ওই যে হিজরতের সময় নবীর সাথে সাউর গুহায় যে 3 দিন ছিলেন, ওই 3 দিনের আমল আমারে দিয়ে দিবেন, বিনিময়ে আমি আমার সারা জিন্দেগির আমল আপনাকে দিয়ে দিব। কয়দিন? বিনিময়ে কয়দিন? কিন্তু বুঝার বিষয় দোস্ত, সাইয়েদনা ওমর কি বুঝলেন গুমর? ওই 3 দিনে এমন কি আছে যে নিজের সারা জিন্দেগির আমল দিতে রাজি হয়ে গেলেন? গোমরটা একটু বোঝা দরকার কিনা? হ্যাঁ, কারণ গড়িটা দেখে লই। আজান বলে 7:15, কয়টা বাজে? ও মা গো, কিও 7:20 তো বেজে গেছে। হ্যাঁ, আপনি গ্রিন সিগন্যাল দিলে আমি কইতাম, নাহলে বাদ দিয়ে মুয়াজ্জিন সাহেব আটকায় রাখেন কোনো হয়। ঠিক আছে, হায় আল্লাহ। চলেন ওই গোমর বুঝার জন্য আমাদেরকে একটু সাউর গুহায় যাইতে হবে। যাইবেননি আপনারা? চলেন তাড়াতাড়ি যাই। আচ্ছা, গুহার ভেতরে পরে ঢুকবো, গোমর পরে বাইর করবো ইনশাআল্লাহ। এর আগে আপনাদের পরীক্ষা হবে, পরীক্ষা। ওয়াজ যেহেতু জীবন শুনলেন,
কি মুখস্থ রাখছেন পরীক্ষা হবে। আজকে আমাদের শেখ আব্দুল্লাহ হাজী সাহেবের পক্ষ থেকে আপনাদেরকে সঠিক উত্তরদাতাকে পুরস্কার দেওয়া হবে, ঠিক আছে? পরীক্ষা দিবেন তো নাকি? আচ্ছা বলেন তো, গুহার মুখের মধ্যে কে কে বাসা বানাইছিল? মাকড়সার কবুতর। আচ্ছা পুরস্কার এই জায়গায় না, পুরস্কার সামনে। বলেন তো কবুতরে ডিম পারছে কয়টা? সঠিক উত্তরদাতাকে পুরস্কার ইনশাআল্লাহ। 2টা। আর আসেনি? 4টা। 1টা। 1 2 4। আর আসেনি? 3টা। আরে ভাই কইতে তখন একটা তো লাগে যাবো গা। 7টা। মাশাআল্লাহ, ভালো জাতের কবুতর বেচাই করছে। আর রাহেন রাহেন আশেকে রসুলরা কইব এই ওয়াহাবি মোল্লা কোত্থেকে আইছে? নবীর সাথে সংশ্লিষ্ট একটা গল্প নিয়ে দেখে তামাশা করতেছে। হরে ভাই আমি তামাশাই করতেছি। কি জন্যে? কারণ মুহাদ্দিসরা বলেছেন কবুতরের গল্পটা পুরাই জাল, বানোয়াট, মিথ্যা কথা। গল্পই নাই, কবুতরই নাই, ডিম গন্তে গন্তে আমরা শেষ, তাও একতলাফ লেগে গেছে, অথচ কবুতরই নাই। দোষ আমাদের, আপনাদের না। এই গাল গল্প আর মিথ্যা কাহিনী শোনায় মজা আপনাদেরকে আমরাই তো দিছি। হ্যাঁ, মাকড়সার জালের গল্পটা, এটাও কোন মুহাদ্দিস বলেছেন এটাও বানোয়াট, জাল। তবে অধিকাংশ মুহাদ্দিস বলেছেন এটা জাল না, তবে দুর্বল। সহি বলেন নাই কেউ, দুর্বল। যেহেতু ঘটনা বর্ণনার ক্ষেত্রে দুর্বল বর্ণনা আনা যায়, সেজন্য আমি এই বর্ণনাটা আনছি আপনাদের কাছে একটু একটা প্রশ্ন করার জন্যে। সেটা হচ্ছে, এইবার আমার সাথে এদিকে তাকান, এদিকে তাকান, মনোযোগ দেন, অল্পতে শেষ করা লাগবে। গুহার ভেতরে কে? নবী আর বলেন না। আচ্ছা বলেন তো, আল্লাহ যদি চাইতেন গুহার মুখটাকে পাথর দিয়ে প্যাকেট কইরা গুহার ভেতরটাকে জান্নাতের টুকরা বানায় দিতে পারতেন কি পারতেন না? তা করেছেন আল্লাহ? না করে কি দিলেন? মাকড়সার জাল দিয়ে নিরাপত্তা দিলেন। কেন? মাকড়সার জাল অনেক শক্তিশালী না দুর্বল? মাকড়সার নামে যে সূরা আছে কোরআনে, ওই জায়গায় আল্লাহ কি বলছেন মাকড়সার জাল সম্পর্কে? ও ইন্না আওহানাল বুয়ুতি লাবাইতুল আনকাবুত। জগতের সবচাইতে দুর্বল ঘরের নাম কি বলেন না? তা আল্লাহ দুর্বল ঘর দিয়া নবী আর আবু বকরের নিরাপত্তা দিলেন কেন? ওহো, আল্লাহ জগৎবাসীকে দেখায়া দিচ্ছেন, এরে আমার বান্দারা দেখ, আমি যদি আমার দিনকে বাঁচাতে চাই তো আমার লাখো সৈন্যের দরকার হয় না, আমার ট্যাঙ্ক কামানের দরকার হয় না, আমার যুদ্ধ বিমানের দরকার হয় না, আমার সাবমেরিনের দরকার হয় না। আমি আমার দিনকে বাঁচায়া দিতে চাইলে মাকড়সার জাল দিয়েই বাঁচায়া দিতে পারি। তবে দরকার আবু বকরের ঈমান। কি দরকার? ঈমান যদি মজবুত হয়, আল্লাহর ওয়াদা, এমন কোন শক্তি আমি জগতে বানাই নাই যে শক্তি ঈমানদারদেরকে পরাজিত করতে পারে। শেখ উমর মুখতার, বিখ্যাত বিপ্লবী লিবিয়ার। যুবকরা ভালো করে শোন বেটা, চোখ একটু লাল করলেই তো একদম পাতলা পাকানো হয়ে যায়। শোন গাধা, ঈমান কবুল করনেওয়ালারা আবার ডরায় কেন? ডরটা কোন জায়গায় আমি বুঝি না। শেখ উমর মুখতার সশস্ত্র লড়াই করছেন দখলদারদের বিরুদ্ধে। দখলদারদের সিদ্ধান্ত গোটা অঞ্চলকে বম্বিং করে শেষ করে দেওয়া হবে। কেউ একজন এসে বলল, হজরত এলাকা ছাড়া লাগবে। বলে কেন? বলে আমাদের কাছে তো বিমান বিধ্বংসী অস্ত্র নাই, আমরা কিভাবে মোকাবেলা করব? তো বলে আচ্ছা, ওদের বোমারু বিমানগুলো বড় আজীব এক ঈমানদীপ্ত জবাব দিয়েছেন তিনি প্রশ্ন করে। ওই প্রশ্নটাই জবাব। তিনি জিজ্ঞেস করলেন, আচ্ছা বলো তো তাদের বিমানগুলো কি অনেক শক্তিশালী? তো বলে হ্যাঁ অনেক শক্তিশালী। বাপরে, কত শক্তিশালী বলো তো? ওই বিমানগুলা আরশের উপরে দিয়া যায় না আরশের নিচে দিয়া যায়? এটা কেমন কথা? কোথায় আরশ, কোথায় সাত আসমান, কোথায় মহাশূন্য, এর কত নিচে দিয়ে ওই বিমানগুলা যায়? তো শেখ ওমর মুখতার বলেন, থুর তাইলে ডরাই আলাপ কি? যদি আরশের উপর দিয়া যেত তাইলে আমি ভয় পেতাম। কেন? আমাকে রক্ষা করবেন যে আরশের মালিক। যদি বিমানগুলা উপর দিয়া যায়, আমার মালিকের উপর যদি বম পড়ে তো আমারে কে বাঁচাবেন? কিন্তু যেহেতু নিচে দিয়েই যাবে তো আমার কোনো টেনশন নাই, আমার রব আছে তো আমিও আছি। এরা দোস্ত, তিনি মূলত সূরা তাওবার শেষ আয়াতের তর্জমা শোনাইছেন, যে আয়াতের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই বলে সান্ত্বনা দিয়েছেন। মালিক বলেন, ফাইন তাওয়াল্লাউ ফাকুল হাসবিয়াল্লাহ লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। নবী আপনি জগৎবাসীকে জানায়া দেন, যদি তারা আপনাকে অসহযোগিতা করে, পিঠ দেখায়, আপনি জানায়া দেন দরকার নাই তোমাদের সহযোগিতা, আমার জন্য আমার আল্লাহ যথেষ্ট। হাসবি আল্লাহ, তিনি ছাড়া কোনো মাবুদ নাই, আমার ভরসা কেবল তার উপর। তার ক্ষমতা জানো, তিনি আরশে আজিমের মালিক। আল্লাহর হাবিব সাইয়েদনা আবু বকরের কোলে মাথা রাইখা ঘুমাইতেছিলেন। ঘুম থেকে উঠে দেখেন যে নবী আবু বকরের চেহারার মধ্যে চিন্তার ছাপ। নবী জিজ্ঞেস করেন, আবু বকর এত চিন্তিত কেন আপনি? তো বলে, ইয়া রাসূলুল্লাহ, ওই যে গুহার মুখের দিকে তাকায় দেখেন, ঘুরতেছে আশপাশে কাফেররা। বলে, লাউ আন্না আহাদাহুম ইয়ানজুরু ইলা কাদামাই, এদের যে কেউ একজন যদি গুহার মুখের দিকে না নিজেদের পায়ের দিকেও তাকায়, তাও তো আমাদেরকে দেখে ফেলবে। নবী আলাইহিস সালাম আবু বকরকে সান্ত্বনা দিচ্ছেন, এই আবু বকর, আপনি ভেবেছেনটা কি? হ্যাঁ, আপনি কি ভেবেছেন এই গুহার ভেতরে খালি আমি আর আপনি আর আমাদের সাথে বুঝি আর কেউ নাই? না আবু বকর, না, আপনি পেরেশান হয়েন না। এই গুহায় কেবল আমি আর আপনি না, আমাদের সাথে আল্লাহও আছেন। আল্লাহ তাআলার নবী আলাইহিস সালামের সান্ত্বনার এই কথাগুলো এতটা ভালো লেগেছে, মালিক সূরা আত-তাওবার একটা আয়াতের টুকরা বানায়া কথাগুলোকে নাজিল করে দিয়েছেন। মালিক বলেন, ইযহুমা ফিল গার إذ يقول لصاحبه لا تحزن إن الله معنا। দুইজন যখন গুহায়, একজন যখন তার সাহাবীকে বললেন, এই আবু বকরের মর্যাদা শোনাইতেছি, এই জায়গায় একটা মর্যাদা বের হয়ে গেছে কি? ইয ইয়াকুলু, একজন যখন বললেন, একজন মানে নবী, লিসাহিবিহি, তার সাহাবীকে, সাহাবী মানে কে? এখানে কে কে কে? তার মানিটা কি? মানিটা হচ্ছে আবু বকর যে নবীর সাহাবী, এটা আল্লাহ কোরআনে শিখায় না। আল্লাহ আমাদের, আমার হাতের দিকে তাকান, আল্লাহ আমাদের, আমি আপনার সাথে, আল্লাহ আমাদের সাথে। ওমর কয়, বাপ রে বাপ, আবু বকর দি দরসওয়ার বাইরে গেল গারে কেন? আমার সারা জিন্দিগির আমলের রেজাল্ট কি? নবীর কাছ থেকে আমি স্বীকৃতিটা পাইছি কি? নবী আমার সম্পর্কে কি বলেছেন? নবীর সাথে আমার সম্পর্কের লেভেলটা কি? তো নবী বলেছেন, লাউ কানা বাদি নবিয়্যুন লাকানা ওমর। নবিয়ান না, অনেকে ভুল পড়ে ফেলে এই জায়গায়। লাউ কানা বাদি নবিয়্যুন, কানার ইসিম, খবর জরফ মুকদ্দাম, ওই নবিয়্যুন নাকারা হওয়া সত্ত্বেও ইসিম হইতে পারছে কেন? আলেমরা জানেন, এই আপনারা কিচ্ছু বুঝতেছেন না এগুলো, ওই দু একজন যেন ভুল না করে এই জন্য বলতেছি। আর তাকদিম মা হক্কু তাখির ইউফিদুল হাসার। লাউ কানা বাদি নবিয়্যুন লাকানা ওমর, আমার পর যদি কেউ নবী হতো তো কে হতো? কে হতো? ওমর হতো। তো ওমর বুঝে গেছেন নবীর সাথে আমার সম্পর্কের লেভেলটা হচ্ছে বাদিয়তের আগে আর নবী বলেন, ওমর তোমার সাথে আমার সম্পর্কের লেভেল হচ্ছে আমি আগে আর তুমি। বলে, বাপরে আবু বকর 3 দিন থাইকা আমি সারা জীবন আমল করে পাইলাম বাদিয়তের মুকুট। নবী বলেন, ওমর আমি আগে আর আপনি পরে। আবু বকর 3 দিন থাইকা সম্পর্কের লেভেলটা কই নিয়ে গেছে? নবী বলেন, আবু বকর লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। আবু বকর আপনার সাথে আমার সম্পর্কের লেভেল হচ্ছে মাইয়তের সাথে 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 সাথে। ওমরকে আমার বাদিয়তের মুকুট লাগবে না, আবু বকর সারা জিন্দিগির আমল লইয়া যান, আমারে 3 দিন দিয়ে দেন, কারণ 3 দিনের ভিতরে তো মাইয়তের মুকুট। বুঝে আসছে কথা? আবু বকরের মর্যাদা শোনাইতেছি। শেষ একটু কথা শুনা সামনের দিকে বাড়বো ইনশাআল্লাহ। তবুকের যুদ্ধে চাঁদা নেওয়া নিয়ে একটা ঘটনা আছে বিস্তারিত, আমি ওদিকে যাচ্ছি না। আবু বকর আর ওমরের প্রতিযোগিতা ছিল
আবু বকর ঘরে যা ছিল কাঁচায় কুচায় লয়ে এসে কিচ্ছু রাখে নাই। নবী জিজ্ঞেস করেছিলেন মা আবকাইতা, কি রেখে আসছেন ঘরে? তো বলেছেন আল্লাহ রাসূলা, আল্লাহ তার রসুলকে রেখে আসছি। তো আল্লাহ তাআলা আবু বকরের এই কাজ আর জবাবে এতটা খুশি হয়েছেন, হযরত জিবরাইল আমিনকে সাথে সাথে পাঠাইছেন। জিবরাইল আমিন আয়েশা নবীকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আবু বকরকে সালাম পাঠাইছেন। আমি আপনি ইবাদত করি কাকে খুশি করার জন্য? আর জিবরাইল আমিন নবীর সম্পর্কে আল্লাহর জিজ্ঞাসা উল্টা। জিবরাইল আমিন জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ জানতে চেয়েছেন আপনি আবু বকরকে জিজ্ঞেস করেন। আল্লাহ তো আবু বকরের উপর রাজি, আল্লাহ তো আবু বকরের উপর রাজি, কিন্তু আল্লাহ জানতে চেয়েছেন আবু বকর আল্লাহর উপর রাজি কিনা। সাইয়েদনা আবু বকর হাউমাউ করে কান্না শুরু করছেন, ইয়া রাসূলুল্লাহ রাদিতু বিল্লাহি রাব্বা, ওগো আল্লাহর হাবিব, আমি আমার রবের উপর রাজি ইয়া রাসূলুল্লাহ, আমি আমার রবের উপর রাজি ইয়া রাসূলুল্লাহ। এত বড় মানুষ আবু বকর। ওই যে বুড়ির বাড়িতে রাতে মনে আছে কথা, ওমর যখন ধরলেন, এই আবু বকর এত রাতে আপনি কেন আসছেন, আমরা নাই? তা আবু বকর কি জবাব দিলেন? বলেছিলাম জবাবটাই বয়ান, কিন্তু জবাবটার ওজন কত এটা বুঝানোর জন্য এতক্ষণ আবু বকরের একটু ওজন বুঝাইলাম। আমি আপনি এই জবাবটা দিলে এটা এতটা আলোচনার ব্যাপার ছিল না, কিন্তু জবাবটা যেহেতু আবু বকরের, এই জন্য জবাবটার ওজন অনেক। ওমর যখন বললেন, আবু বকর আমরা তো ছিলাম রে ভাই, তো আবু বকর জবাব দেন, ওমর হ্যাঁ ভাই, এই কাজগুলো আপনাদেরকে দিলেও পারি, কিন্তু ভাই রে আমি কি আমার আখেরাত কামাই করব না? আবু বকরের বলে আখেরাত কামাই বাকি রয়েছে। কি করেন নাই আবু বকর দ্বীনের জন্য, নবীর জন্য কি করেন নাই আবু বকর? হিজরতের রাতে নবী আলাইহিস সালাম খালি আবু বকরের দরজার মধ্যে একটা টোকা মারছেন, সাথে সাথে দরজা খুলে গেছে। নবী অবাক হয়ে জিজ্ঞেস করলেন, আবু বকর আপনি ঘুমান নাই? সাইয়েদনা আবু বকর জবাব দেন, ইয়া রাসূলুল্লাহ, ওই যে 6 মাস আগে বলেছিলেন বের হওয়া লাগতে পারে, আমি সাথে থাকতে হবে, ওগো আল্লাহর হাবিব সেই দিন থেকে আজ পর্যন্ত এই পিঠকে কোনোদিন বিছানার সাথে লাগাই নেই। তাহলে ঘুমান নাই? বলে ঘুমাইছি তো, ওই দরজার সাথে দাঁড়াইয়া, দরজার দিকে হেলান দিয়া দরজারে বালিশ বানাইয়া দাঁড়ায়া দাঁড়ায়া ঘুমাইছি। ওই আবু বকর বলতেছেন, ওমর আমি কি আমার আখেরাত কামাই করব না? চিন্তা করা যায় সাহাবীদের আখেরাত কামাইয়ের ফিকির ছিল এই টাইপের। হযরত ওমর এত বড় মানুষ, আখেরাতের ফিকিরটা কেমন ছিল ওমরের? নবী তো এক হাদিসে বলেছেন, আমার পরে কেউ নবী হলে কে হতো? এক হাদিসে নবী বলেছেন, ওমারু ফিল জান্নাহ, ওমর জান্নাতি। আমি আপনি হকের উপর চললে বলা হয় লোকটা হকপন্থী, আর ওমর সম্পর্কে নবী বলেছেন উল্টা, দারাল হাক্কু হাইসু দারা, ওমর যেদিকে যায় হক তার পেছনে পেছনে যায়। সেই ওমরের আখিরাতের ফিকিরটা কেমন ছিল? মৃত্যুর সময় হযরত ওমর আবু লুলু নামক এক মাজুসির ছেলে যখন পেট ফেরে ফেলে বিষাক্ত খঞ্জর দিয়া, তা হযরত ওমরের নাড়ি বুড়ি বের হয়ে গেছে, বেহুশ হয়ে গেছেন বিষের যন্ত্রণায় হযরত ওমর। মসজিদে নববীর ফ্লোরে শোয়া দেওয়া হয়েছে হযরত ওমরকে, বেহুশ ওমর। একজনের কোলে মাথা হযরত ওমরের, শুয়ে আছেন বেহুশ। একটু হুশ ফিরছে তো নামাজের খবর নিছেন। ওমর দ্বীনের ব্যাপারে কতটা সিরিয়াস ছিলেন ওই অবস্থায়ও দেখেন দরজার কাছে এক ছেলের কাপড় টাকনুর নিচে, ওই অবস্থায়ও ডাক দিছেন, এই কাপড় উপরের দিকে ওঠা। এরপর কি করলেন হযরত ওমর? এত বড় মানুষটা ওমর, আখিরাতের চিন্তা কিভাবে ঢুকছে? হযরত ওমর মাথাটাকে নিয়ে জমিনের উপর রাখছেন, মসজিদে নববীর ফ্লোরটা মাটি, অর্ধ জাহান যিনি শাসন করেছেন সেই ওমর। হযরত ওমর নিজের মাথাটাকে জমিনে রাখছেন, রাইখা মাটির সাথে গালগুলাকে ঘষতেছেন, এইভাবে ঘষতেছেন, ঘষতেছেন আর কাঁদতেছেন, ঘষতেছেন আর কাঁদতেছেন, আর বলতেছেন, ওয়াইলুন লাকা ইয়া ওমর ইন লাম ইয়াগফির লাকা রাব্বুক। ওমর, তোমার রব যদি তোমাকে ক্ষমা না করেন, ওমর তোমার জন্য ভয়ঙ্কর বিপদ কিন্তু অপেক্ষা করতেছে।
এত বড় মানুষ, ওমরের আখিরাতের ওই রকম চিন্তা। সাইয়েদনা আবু বকর এত বড় মানুষ, অথচ আখিরাতের চিন্তা মাথায় কেমনে ঢুকছে। হযরত আবু বকর একা একা নির্জনে দূরে চলে যেতেন, যায়া একা একা চিৎকার করে করে কাঁদতেন আর নিজেকে ধিক্কার দিয়া দিয়া বলতেন, ইয়াবনা আবি কুহাফা, এই আবু কুহাফার ছেলে। আরে আবু কুহাফা আবু বকরের বাবা, এ আবু কুহাফার ছেলে, আরে তুই মানুষ কেন হইলি রে, তুই মানুষ কেন হইলি? এখন আল্লাহর আদালতে তুই কেমনে দাঁড়াইয়া হিসাব দিবি? হা, আখিরাতের চিন্তা আবু বকরের মতো মানুষের। আর চিন্তার ধরনটা কি? সাইয়েদনা আবু বকর গাছের কাছে যায় যায় চিৎকার করে করে কাঁদতেন আর বলতেন, ইয়া লাইতানি কুনতু ওয়ারাকা মিনাশ শাজারা তুদাদ ওয়াতুকাল, হায় আমি মানুষ না হয়ে যদি গাছের পাতা হইতাম তো আমাকে চাবায়া চাবায়া জীবজন্তু খায়া ফেলতো, নিঃশেষ হয়ে যেতাম, আমাকে আর আল্লাহর আদালতে দাঁড়াইয়া হিসাব দেওয়া লাগতো না। এখন আমি কেমনে হিসাব দিব? মালিকের সামনে কেমনে দাঁড়াবো? আরে ভাই, এইরকম ফিকির তো হওয়া দরকার ছিল আমার মতো জালিমের। এইরকম চিন্তা আখিরাতের তো হওয়ার কথা আমাদের। অথচ আমাদের কারো চেহারার দিকে তাকাইলে বোঝা যায় না এই মানুষটার আখিরাতের ফিকির আছে, তার মৃত্যু যন্ত্রণার ভয় আছে, তার কবরের পেরেশানি আছে। কেন রে ভাই? কে আমাকে গ্যারান্টি দিছে যে আমার মৃত্যু যন্ত্রণা হবে না? আরে ওমর তো গ্যারান্টি পাওয়া মানুষ, ওমর ফিল জান্নাহ। আমার কে গ্যারান্টি দিছে যে আমার কবরের আযাব হবে না? আবু বকর তো গ্যারান্টি পাওয়া মানুষ। ভাব এমন, আমাদের মৃত্যুর সময় এখনো বহুত দূরে। আরে কে জানে এই মজলিসেও এমন ব্যক্তি আছে যার কাফনের কাপড় দোকানে চলে আসছে। এমনও তো হইতে পারে কালকে খবর পাইতে পারেন বয়ান করে গেছে মাওলানা হাসান জামিল তো দুনিয়ায় নাই। কি নিশ্চয়তা! নবী আলাইহিস সালাম বলেছেন, আমি এক সালাম ফিরাইয়া আমি আশঙ্কা বোধ করি দ্বিতীয় সালাম ফিরাইতে পারি কিনা না জানি এর মধ্যে আমার মৃত্যু হয়ে যায়। নবী আলাইহিস সালামের ওই রকম চিন্তা, অথচ আমাদের কোনো ফিকির নাই। ওই ফিকিরের জায়গাটায় আল্লাহ তাআলা আঙ্গুল দিয়েছেন। মালিক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ। ও ঈমানদারেরা, আল্লাহকে ভয় করো। প্রত্যেকটা মানুষের উচিত তার আখিরাত নিয়ে চিন্তা করা হয়, আমি আমার মালিকের সামনে কি পেশ করব, আমার পুঁজি কি, আমল কি। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে আখিরাতের জন্য পুরোপুরি সাহাবীদের নমুনায় প্রস্তুতি গ্রহণের তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।